2 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। 15 দিন আগে কিন্তু আমার হাজবেন্ড দেশের বাইরে চলে গেছে, কিন্তু সে একটু আগে আমাকে ফোন দিয়েছে। তারপর আমি তার সাথে কথা বললাম। আমি তাকে বললাম আমার ভালো লাগতেছে না। জামাই বলতেছে কেন? আমি বললাম তুমি নাই তো, তাই আমার ভালো লাগতেছে না। পরে আমার জামাই আমাকে বলতেছে তো তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো নাকি? আমিও জামাইকে হাসতে হাসতে বললাম হ্যাঁ দিয়ে আসো আমাকে বাবার বাড়িতে। তারপর সে বলতেছে আমি একেবারে দিয়ে আসবো তোমাকে তোমার বাবার বাড়িতে। আমিও কিন্তু আমার হাজবেন্ডকে মজা করে বললাম হ্যাঁ দিয়ে আসতে পারো আমাকে আমার বাবার বাড়িতে, আমাকে আমার বাবা পালতে পারবে। আমি কিন্তু আমার জামাইকে কথাগুলো হাসতে হাসতে মজা করে বললাম, কিন্তু সে যে আমার সাথে এভাবে সিরিয়াস হবে সেটা আমি বুঝতে পারি না। তারপর আমার জামাই আমাকে বলতেছে তুমি আমাকে দুর্বল ভাইবো না, তুমি বাবার বাড়িতে চলে গেলে আমার কোনো সমস্যা নাই। তুমি কি মনে করো তোমাকে পাইয়ে ধরে আমি বসে থাকবো? তুমি জানো আমার জন্য কত মেয়ে পাগল ছিল, কত মেয়ে আমার জন্য কান্না করছে। তারপর সে আরো বলতেছে তুমি চলে গেলে কি আমি একলা একলা বসে থাকবো নাকি? আমি কি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি? ওর মুখে এসব কথা আমি একদমই মানতে পারতেছিলাম না। তখন আমি জাস্ট ওকে একটা কথা বললাম। আমি বললাম যে আমি কি তোমাকে প্রেম করে বিয়ে করছি নাকি? 5 জন মাথায় কিন্তু তোমার সাথে বিয়েতে বসছি। এর মাঝে কিন্তু সে আমাকে আরো অনেক ধরনের কথা বলছে, এগুলা না হয় আপনাদেরকে নাই বললাম। তো যাই হোক, মাশাআল্লাহ কিন্তু আমার জামাই দেখতে অনেক বেশি সুন্দর। তার গায়ের রং কিন্তু একদমই ফর্সা, সে কিন্তু দেখতে অনেক বেশি লম্বা। তবে আমিও কিন্তু দেখতে এতটা খারাপ না, নিজের প্রশংসা নিজে করব না। তারপরে বলতেছি আমিও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাদের বিয়ের 2 মাসের মধ্যে কিন্তু সে আমাকে একটা টাকাও হাত খরচে দেয় নাই। বিয়ের 2 দিন পরে কিন্তু আমার শাশুড়ি আমাকে 2টা কাপড় এনে দিয়েছিল, কিন্তু আমি শখ করে ওর কাছে একটা শাড়ি চাইছিলাম, কিন্তু সেটাও পাই নাই। শাড়ির মতো কিন্তু আমি আরো অনেক কিছু চাইছিলাম, কিন্তু তার মধ্যে সে আমাকে কোনো কিছুই দেয় নাই। এই মনের কষ্ট আমার মনের ভিতরে আছে, কাউকে কখনো বোঝাতে পারি নাই। আজকে কিন্তু আপনাদেরকে বলতেছি, ও যে আমাকে কোনো কিছু দেয় না, কোনো হাত খরচের টাকা দেয় না, এগুলা নিয়ে কিন্তু আমি কখনো মনই খারাপ করি না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এটা মনে করি যে সব শেষে ও তো আমারই জামাই, এটা তো আমারই সংসার। সবকিছু মেনে নিয়ে কিন্তু চুপচাপ আমি কাজ করি সংসারে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেক কাজের লোক আছে, কিন্তু আমার শাশুড়ি কাজের লোকের কাজ কখনো পছন্দ করে না। আমাকে দিয়ে কিন্তু সব কাজ করাই, আমিও কিন্তু হাসি মুখে সব কাজ করি। তারপরও না আমার শাশুড়ির আমার কাজ একদমই পছন্দ হয় না, আর কাজের লোকের কাজও পছন্দ হয় না। আমার শাশুড়ি আমাকে কত ধরনের কথা বলে, কিন্তু আমি এগুলো একদমই মনে নিই না। আমি আমার মতো চুপচাপ কাজ করি। সব সময় ভাবি জামাই যদি সব সময় পাশে থাকে, জামাই যদি আমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে শান্তি লাগে আমার। কিন্তু আমার জামাই আজ আমার সাথে এমন খারাপ কথা বলছে যে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। একমাত্র উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার হাত পা কিন্তু সবকিছু কাঁপতেছে, ভিতরটা একদম ফেটে যাচ্ছে। এতটা বেশি খারাপ লাগতেছে যে আমি রান্না করতে যেও রান্না করতে পারতেছি না। আমার চোখ মুখ হাত পা সবকিছু কাঁপতেছে, মনের ভিতর অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে। ওই যে সকালে ফোন দিয়ে আমাকে বলছে একেবারে বাবার বাড়িতে দিয়ে আসবে, এটা বলে কিন্তু আমার ফোনটা কেটে দিয়েছে, আর আমাকে ফোন দেয় নাই। এখন কি আমি তাকে ফোন দিব নাকি তার ফোনের জন্য অপেক্ষা করব? কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। প্লিজ আপুরা আমাকে একটু উপদেশ দেন, আমি কি আমার হাজবেন্ডকে কল দিব নাকি তার ফোনের অপেক্ষাই করব?